কুরআনে এমন একটি যুদ্ধের কথা উল্লেখ আছে যেখানে লড়াই হয়েছিল মানুষ আর পাখিদের মধ্যে। ইয়েমেনের শাসক আব্রাহা খানায় কাবা ধ্বংস করার জন্য বিশাল এক বাহিনী নিয়ে রওনা হয়েছিল। তার সাথে ছিল অসংখ্য হাতি। আব্রাহা কাবা ঘরকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা এর জন্য ভিন্ন ব্যবস্থা করে রেখেছিলেন। যখন আব্রাহার বিশাল বাহিনী কাবার কাছে পৌঁছালো, তখন আল্লাহ তাআলা এক বিশাল ঝাঁক আবাবিল পাখি পাঠিয়ে দিলেন। তাদের চঞ্চু আর পায়ে ছিল ছোট ছোট কঙ্কর। দেখতে সাধারণ পাথর মনে হলেও আল্লাহ সেই কঙ্করগুলোকে ভয়ঙ্কর শাস্তির হাতিয়ারে পরিণত করেছিলেন। যখন পাখিরা সেই কঙ্করগুলো ফেলতে শুরু করলো, তখন প্রতিটি কঙ্কর আব্রাহার সৈন্য আর হাতিদের উপর এমনভাবে আঘাত করতে লাগলো যেন আগুনের গোলা বা পাথরের বুলেট। এক একটি পাথর তাদের শরীর ভেদ করে বেরিয়ে যাচ্ছিল, ফলে পুরো লস্কর ধ্বংস হয়ে গেল। আব্রাহা নিজেও মারাত্মকভাবে আহত হয়ে মৃত্যুবরণ করল। এটিই সেই ঘটনা যার কথা কুরআন মাজিদের সূরা আল ফিলে বর্ণিত হয়েছে। কুরআনে এমন একটি যুদ্ধের কথা উল্লেখ আছে যেখানে লড়াই হয়েছিল মানুষ আর পাখিদের মধ্যে। ইয়েমেনের শাসক আব্রাহা খানায় কাবা ধ্বংস করার জন্য বিশাল এক বাহিনী নিয়ে রওনা হয়েছিল। তার সাথে ছিল অসংখ্য হাতি। আব্রাহা কাবা ঘরকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে চেয়েছিল, কিন্তু আল্লাহ তাআলা এর জন্য ভিন্ন ব্যবস্থা করে রেখেছিলেন। যখন আব্রাহার বিশাল বাহিনী কাবার কাছে পৌঁছালো, তখন আল্লাহ তাআলা এক বিশাল ঝাঁক আবাবিল পাখি পাঠিয়ে দিলেন। তাদের চঞ্চু আর পায়ে ছিল ছোট ছোট কঙ্কর। দেখতে সাধারণ পাথর মনে হলেও আল্লাহ সেই কঙ্করগুলোকে ভয়ঙ্কর শাস্তির হাতিয়ারে পরিণত করেছিলেন। যখন পাখিরা সেই কঙ্করগুলো ফেলতে শুরু করলো, তখন প্রতিটি কঙ্কর আব্রাহার সৈন্য আর হাতিদের উপর এমনভাবে আঘাত করতে লাগলো যেন আগুনের গোলা বা পাথরের বুলেট। এক একটি পাথর তাদের শরীর ভেদ করে বেরিয়ে যাচ্ছিল, ফলে পুরো লস্কর ধ্বংস হয়ে গেল। আব্রাহা নিজেও মারাত্মকভাবে আহত হয়ে মৃত্যুবরণ করল। এটিই সেই ঘটনা যার কথা কুরআন মাজিদের সূরা আল ফিলে বর্ণিত হয়েছে।